গোয়েন্দাদের হাতে যে আতশকাচ থাকে বা আমাদের চোখের চশমা, কখনো কি মনে হয়েছে যে এই সাধারণ দেখতে জিনিসগুলোর পেছনে আসলে কি জাদু লুকিয়ে আছে? আচ্ছা, এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে কাচের তৈরি একটা জাদুকরী জিনিস, যার নাম হলো লেন্স। চলুন আজ লেন্সের এই অবাক করা দুনিয়াটা একটু ঘুরে দেখা যাক। তো আমাদের আজকের এই অনুসন্ধানের মূল রহস্যটা ঠিক এটাই। কিভাবে একটা সাধারণ কাচের টুকরো পৃথিবীকে হঠাৎ করে এত বড় করে দেখাতে পারে? এই সহজ দেখতে প্রশ্নটার মধ্যেই কিন্তু আলোর এক অসাধারণ বিজ্ঞান লুকিয়ে আছে। বেশ, তাহলে চলুন এই ধাঁধার গভীরে ঢোকা যাক। আমরা এখন এই তথাকথিত জাদুর পেছনের আসল বিজ্ঞানটা বের করব, যে বিজ্ঞানটা আমাদের চারপাশের পৃথিবীকে দেখতে সাহায্য করে। একদম গোড়া থেকে শুরু করা যাক, কেমন? আচ্ছা, লেন্স জিনিসটা কি? এটা হলো স্বচ্ছ একটা বস্তু, সাধারণত কাঁচ দিয়েই তৈরি হয়, যার অন্তত একটা দিক বাঁকানো থাকে। আর এর প্রধান কাজ হলো এর মধ্যে দিয়ে যখন আলো যায় তখন তাকে বাঁকিয়ে দেওয়া। বিজ্ঞানের ভাষায় আমরা এটাকে বলি আলোর প্রতিসরণ। লেন্সের জগতে না মূলত দুজন প্রধান চরিত্র আছে, আর তাদের আচরণ কাজ করার ধরন একে অপরের থেকে একদম আলাদা। চলুন তাদের সাথে পরিচিত হওয়া যাক। খেয়াল করে দেখলেই পার্থক্যটা স্পষ্ট বোঝা যাবে। দেখুন, উত্তল লেন্সের মাঝখানটা মোটা, অনেকটা ভুঁড়ির মতো, যা আলোকে গুটিয়ে এনে একটা বিন্দুতে মিলিয়ে দেয়। এজন্য এর আরেক নাম হল অভিসারী লেন্স। আর অন্যদিকে অবতল লেন্সের মাঝখানটা কিন্তু সরু, এটা আলোকে বাইরের দিকে ছড়িয়ে দেয়, তাই একে অপসারী লেন্সও বলা হয়ে থাকে। কিন্তু আসল প্রশ্নটা হলো, লেন্স ঠিক কিভাবে এই কাজটা করে? এর পেছনের গোপন কৌশলটা কি? এখন আমরা যে রহস্যটা ভাঙতে চলেছি সেটা জানলে কিন্তু বেশ অবাক হতে হয়। ব্যাপারটা খুবই মজার। ভেবে দেখুন তো, যে কোনো লেন্সকে আসলে একটার ওপর আরেকটা রাখা অনেকগুলো ছোট ছোট প্রিজম হিসেবে কল্পনা করা যায়। একটা উত্তল লেন্সের ক্ষেত্রে এই প্রিজমগুলো এমনভাবে সাজানো থাকে যেন তাদের চওড়া দিকটা বা ভূমি লেন্সের মাঝখানের দিকে থাকে। আর আমরা তো জানি যে আলো সবসময় প্রিজমের চওড়া ভূমির দিকেই বাঁকে। ব্যাস, ঠিক এ কারণেই সব আলোকরশ্মি একসঙ্গে বেঁকে গিয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলে যায়। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়? ঠিক তার উল্টোটা। এখানে প্রিজমগুলোর ভূমি থাকে বাইরের দিকে, ফলে আলোক রশ্মিগুলো বাইরের দিকেই ছড়িয়ে পড়ে। কি দারুণ সহজ একটা ব্যাখ্যা, তাই না? আচ্ছা, লেন্স কেন আলোকে বাঁকায় সেটা তো আমরা বুঝলাম। চলুন এবার দেখি ঠিক কিভাবে একটা প্রতিবিম্ব তৈরি হয়। এর জন্য মাত্র দুটো সহজ নিয়ম আমাদের জানতে হবে। প্রথম নিয়মটা বোঝার জন্য আমাদের আলোককেন্দ্র বা অপটিক্যাল সেন্টার সম্পর্কে জানতে হবে। এটা হলো লেন্সের ঠিক মাঝখানে থাকা এমন একটা জাদুকরী বিন্দু, যেখান দিয়ে আলো গেলে একটুও বাঁকে না, একদম সোজা, কোনো চ্যুতি ছাড়াই বেরিয়ে যায়। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিন্দুটা হলো প্রধান ফোকাস। লেন্সের উপর যত সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ে, সেগুলো প্রতিসরণের পর ঠিক এই একটা বিন্দুতেই এসে মিলিত হয়। এটাই হলো ফোকাস। তাহলে এই হলো আমাদের দুটো সহজ নিয়ম। এক, যে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আসবে সেটা প্রতিসরণের পর ফোকাস দিয়ে যাবে। আর দুই, যে রশ্মিটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা সোজা বেরিয়ে যাবে, কোনো দিকে বাঁকবে না। ব্যাস, শুধু এই দুটো নিয়ম ব্যবহার করেই কিন্তু যে কোনো বস্তু প্রতিবিম্ব কোথায় আর কেমন হবে তা সহজেই এঁকে ফেলা যায়। এখন এই নিয়মগুলো ব্যবহার করেই আমরা আমাদের সেই প্রথম রহস্যটার সমাধান করব। মনে আছে তো, আতশকাচ কিভাবে জিনিসকে বড় করে দেখায়? এই বড় করে দেখানোর জাদুটা কিন্তু সবসময় ঘটে না। এর জন্য একটা বিশেষ পরিস্থিতি দরকার। যখন কোনো বস্তুকে উত্তল লেন্সের খুব খুব কাছে আনা হয়, তার ফোকাস আর আলোককেন্দ্রের মাঝখানে রাখা হয়, তখনই আসল খেলাটা শুরু হয়। যখন বস্তুকে এই বিশেষ অবস্থানে রাখা হয়, তখন লেন্স থেকে বের হওয়া আলোকরশ্মিগুলো অন্যদিকে আর মিলতে পারে না, বরং আরও ছড়িয়ে পড়তে থাকে। আর আমাদের চোখ যখন এই ছড়িয়ে পড়া রশ্মিগুলোকে দেখে, তখন আমাদের মস্তিষ্ক ভাবে এই রশ্মিগুলো আসলে সোজা পথেই আসছে, বস্তুর পেছন দিকের কোনো একটা বড় বিন্দু থেকে আসছে বলে মনে হয়। আর এর ফলেই যে প্রতিবিম্বটা তৈরি হয় তার তিনটে বিশেষত্ব আছে। প্রথমত, এটা অসৎ, এটাকে কোনো পর্দায় ফেলা যায় না। দ্বিতীয়ত, এটা সোজা, উল্টো নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটা বিবর্ধিত, বস্তুর চেয়ে আকারে অনেক বড়। আর ঠিক এভাবেই একটা সাধারণ উত্তল লেন্স জাদুকরী আতশকাচ হয়ে ওঠে। আচ্ছা, প্রতিবিম্বটা ঠিক কত গুণ বড় হলো সেটা মাপারও কিন্তু একটা সহজ উপায় আছে। একে বলা হয় রৈখিক বিবর্ধন। এটা আর কিছুই না, শুধু প্রতিবিম্বের উচ্চতাকে বস্তুর আসল উচ্চতা দিয়ে ভাগ করা। সহজ কথায় এই সংখ্যাটাই বলে দেয় যে আতশকাচটা কতটা শক্তিশালী। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম? চলুন
খুব সংক্ষেপে একবার দেখে নেওয়া যাক লেন্সের এই জাদুঘরি জগৎ থেকে আমরা কি গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেলাম। আমরা দেখলাম যে লেন্স আলোকে বাঁকিয়ে দেয়, আর এই ঘটনাটার নাম প্রতিসরণ। উত্তল লেন্স আলোকে এক জায়গায় আনে আর অবতল লেন্স ছড়িয়ে দেয়। আর এর কারণ কি? কারণ লেন্স আসলে অনেকগুলো প্রিজমের সমষ্টি। আর সবথেকে বড় যে ব্যাপারটা আমরা জানলাম সেটা হলো উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোনো বস্তুকে রাখলেই সেই বিবর্ধনের জাদুটা দেখা যায়। আশা করি পুরো বিষয়টা এখন জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তাহলে একদম শেষ প্রশ্ন, যার উত্তরটা নিশ্চয়ই সবার জানা। আমরা এতক্ষণ যা কিছু শিখলাম তার উপর ভিত্তি করে এবার ভাবা যাক তো, গোয়েন্দার হাতে যে আতসকাচ থাকে ওটা আসলে কোন ধরনের লেন্স, উত্তল নাকি অবতল?